আল্লাহ তাআলা পরিবারকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। অন্যান্য ধর্মে পরিবার হলো প্রয়োজন, মনের শখ, আর ইসলামে পরিবার হলো ইবাদত। পরিবার কি? বিয়ে করা কি? নামাজ পড়ার মতোই ইবাদত। বউয়ের শাড়ি কিনে দেওয়া কি? মসজিদে টাকা দেওয়ার মতোই ইবাদত। এজন্য স্বামীর জন্য রান্না করা, শবে বরাতে রোজা রাখার মতোই ইবাদত। এ ব্যাপারে কোরআন কারিমে আল্লাহ তাআলা আমাদের অনেক কিছু শিখিয়েছেন। বিশেষ করে আমাদের সন্তানদের প্রতি যে দায়িত্ব, এটা আল্লাহ তাআলা আমাদের শিখিয়েছেন। আর এ ব্যাপারে কিন্তু আমরা অবহেলা করি। আমরা যখন বাচ্চা হয়, সন্তান পাই, জন্মের পরে খুব আনন্দ করি। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর মায়েরা কাছে রাখেন, বাবা আদর করেন, কাঁদে নেন। যখন 6-7 বছর হয়ে যায়, তখন আমরা আমাদের ছেলে মেয়েদেরকে শয়তানের হাতে ছেড়ে দিই। কোথায় ছেড়ে দেন? স্কুলে দিয়ে দেন। স্কুলে কি পড়ে, কার সাথে মেশে, কি খেলে, আমরা আর খোঁজ নিই না, ঠিক না? আমার ছেলে তো স্কুলে দিয়েছে, তো বড় হচ্ছে। কিছুদিন পরে দেখা যায় কেউ হিরোইন খায়, কেউ লেখাপড়া বাদ দিয়েছে, কেউ বিড়ি টানে, কেউ অন্যান্য অন্যায় করে, আসে না নেই? তখন আমরা হুজুরের কাছে দোয়া নিতে যাই। কথা বুঝতে পারেননি? কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সন্তানদের প্রতি করণীয় শিখিয়েছেন, কি করতে হবে। তো এ ব্যাপারে কোরআন কারিমে একটা সূরা আছে, সেই সূরাটার নাম হলো সূরা লোকমান। সূরার নাম কি? লোকমান। লোকমান আলাইহিস সালাম তিনি নবী ছিলেন কিনা কোরআনে বা হাদিসে ক্লিয়ার নেই। তবে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লোকমানকে আমি বুদ্ধি দিছিলাম, হিকমত, জ্ঞান, প্রজ্ঞা, উইসডম। এই জন্য বলা হয় লোকমান হাকিম। হাকিম মানে খুব বুদ্ধিমান, জ্ঞান, প্রজ্ঞা। কথা বুঝতে পেরেছেন? আমাদের সমাজের সবচেয়ে বুদ্ধিমান, চতুর লোকটা কি? চালাক। সে কৌশলে বড়লোক হওয়ার চেষ্টা করে, নেতা হওয়ার চেষ্টা করে, এটাকেই আমরা মনে করি বুদ্ধিমান। আল্লাহ তাআলা কোরআন কারিমে অরিজিনাল বুদ্ধিমান কি জিনিস বলেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাহ। আমি লোকমানকে বুদ্ধি দিয়েছিলাম, প্রজ্ঞা দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম। আর সেই জ্ঞানের মূল কি জিনিস? আনিশকুর লিল্লাহ, আল্লাহর শুকরিয়া করো। তাহলে আল্লাহর শুকরিয়া করতে যে জ্ঞান আপনাকে উদ্বুদ্ধ করে, এটা হলো আসল জ্ঞান। কেন আল্লাহর শুকরিয়া করতে হবে? আল্লাহ বলে দিয়েছেন, ওমাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়ুন হামিদ। যে আল্লাহর শুকরিয়া করে সে নিজের জন্যই শুকরিয়া করে। কথা বোঝেননি? আর যে শুকরিয়া করে না, অকৃতজ্ঞ হয়, আল্লাহর তাতে কিছু আসে যায় না। আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ গানি, আল্লাহ সচ্ছল, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ প্রশংসিত। বিষয়টা কেমন? একটা গল্প দিয়ে আপনাদের বুঝাবো, হাদিসের গল্প। আপনাদের আগেও বলেছি, আপনারা ওয়াজ মাহফিলে সাধারণভাবে গল্প শুনতেই আসেন। অবশ্য আমার মাহফিলে গল্প শুনতে আসেননি, কারণ আমি গল্প বলি না। কিন্তু ওয়াজ মাহফিলের নিয়ম হলো গল্প, ঠিক না? গল্পটা যত মিথ্যা হবে, ওয়াজ তত জমবে।
অমুক নবীর কবর এত বড়, অমুক নবীর কবর এতটুকু, অমুক নবী দাঁড়িয়ে আছে, অমুক কবরে ফাঁকা হয়ে আছে। গল্প শোনেননি? হ্যাঁ, বিশ্বাস করেন, আপনাদের শুনেন তো, আপনি কোন সালে গেছিলেন ওই কবরে? সবই মিছে কথা। কোন নবীর কবর দুনিয়াতে কোথাও নেই। আজ থেকে প্রায় 500 বছর আগে আমাদের খুব মশহুর একজন আলেম, মোল্লা আলী কারি, আলেমরা নাম জানেন, উনি লিখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কোনো নবীর কোনো কবর কোথায় কেউ বলতে পারে না। হাওয়ার কবর জিদ্দায় কোনো অস্তিত্ব নেই, অমুক নবীর কবর সব বানোয়াট কথা। আর যারা বলে আমি অমুক দেশে গেছিলাম, 1 বছর ছিলাম, অমুক দেশে অমুক কবর দেখেছি, অমুক জায়গায় বেড়াতে গেলাম, কবর সব মিছে কথা। কিন্তু মিথ্যা কথা বললে ওয়াজ জমে ভালো। কথা বুঝতে পেরেছেন? সারা রাত মিছে কথা বলবে, রামায়ণের মতো মানুষ মহব্বত দিয়ে শুনবে। রামের গল্প, সীতার গল্প যত জমবে মানুষ তন্ময় হয়ে শুনবে, ঠিক না? আবার এই সব গল্প যখন ওলি আল্লাহদের নামে হয়, আমরা খুব মহব্বতের সাথে শুনি। হা, অমুক ওলি 70 বার 100 বার আল্লাহকে স্বপ্নে দেখেছে। আমরা বলি সুবহানাল্লাহ। আমি সুবহানাল্লাহ বলতে বলছি না, আমরা বলি, সেই কথা বলছি। অমুক ওলি 40 বছর ঈশান নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছে, আপনারা বলবেন সুবহানাল্লাহ। কিন্তু কথাগুলো যে সব মিছে কথা, এটা আমরা কেউ বুঝি না। কথা বুঝছেন আমার কথা? এই গল্প দিয়ে যেদিন থেকে মুসলমানরা গল্প আর অলৌকিক কাহিনী, হেকায়াত, স্বপ্ন, অমুক ওলি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামের কবরে যে সালাম দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাম হাত বের করে দিয়েছে, আপনারা শুনে বলবেন সুবহানাল্লাহ, ঠিক না? আচ্ছা বলেন তো, সব পীরের বড় পীরকে? আব্দুল কাদের জিলানী। এই জন্য প্রশ্নটা করলাম, পীর মানে কি? উস্তাদ, শেখ, মানুষের হেদায়েত করে, মুর্শিদ। এই মানব জাতির জন্য সবচেয়ে বড় মুর্শিদ, সবচেয়ে বড় পীর, সবচেয়ে বড় হাদি কে? তাহলে আমরা কোথায় গেছি দেখেন? সবচেয়ে বড় ওলি, বড় পীর নবীদের পরে কে? হ্যাঁ, এই যে কিছু মুসলমান আছে এখানে। আমরা কোথায় আছি? আবু বকর, ওমর, ওসমান, আলী, হাসান, হুসাইন, ফাতেমা, বেলাল, আনাস, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, তারা বড় পীর, বড় ওলি না আব্দুল কাদের জিলানী, মাইনুদ্দিন, নিজামুদ্দিন, জুনায়েদ বাগদাদি এরা বড়? বলেন তো। সাহাবীরা বড়। আচ্ছা এখন বলেন তো, সাহাবীরা তো নবীজির কবরে সালাম দিতে যেতেন না? হাত বের করেছেন কোন নবীজি কোনোদিন? কোন ঘটনা আছে? তাহলে কি মনে করেন নবীজির মহব্বত আশেক পরের হুজুরদের বেশি ছিল, সাহাবীদের কম ছিল? আবু হানিফা তো হজ করতে গেছেন, কবর জিয়ারত করতে গেছেন, কই নবীজি তো হাত বের করে দেননি। এগুলো বানোয়াট গল্প। এই জন্য উলামায়ে কেরাম যদি থাকেন, আমি অনুরোধ করব, আল্লাহর ওয়াস্তে, আমি সব জায়গায় মনে থাকলে কথাটা বলার চেষ্টা করি, উম্মতের অবস্থা এখন খুবই খারাপ। মনে করেন আমাদের বাংলাদেশের প্রতি 100 জন মুসলমানের ভিতরে নামাজ পড়ে কতজন? 10 জন মনে করেন, 10 থেকে 15 জন নিয়মিত নামাজ পড়ে, রমজানে একটু বেশি পড়ে, বাকি 85 জন বাদ দিলাম, এটা থাক। এই 15 জনের কি অবস্থা? এদের ভিতরে সুদ খায় না, ঘুষ খায় না, দুর্নীতি করে না, বইয়ের হক দেয়, মায়ের হক দেয়, ভাই বোনের হক আদায় করে, মানে 16 আনা ইসলাম পালন করে কতজন? হ্যাঁ, তাহলে এই হলো ইসলামের অবস্থা। এরপরে আরো 2টো জিনিস বলি, 3টে জিনিস বলি। যারা 85% 90% দিন পালন করছেন না,
তাদেরটা থাক। যারা 10% 15% দিন পালন করছেন তারা মাশাআল্লাহ তাবারাকাল্লাহ একটা খুব ভালো কাজে আছেন। কাজটার নাম হলো হিংসা আর দলাদলি। এটা আল্লাহর খুব প্রিয় কাজ, ঠিক না ভাই? হ্যাঁ, আল্লাহ খুশি হন না? যারা নামাজ পড়ে না বরং ভালো আছে, অত হিংসা হিংসি নেই, মারামারি নেই। শয়তান সাধারণ মানুষদের সিনেমা, মদ, তাড়ি, গাঁজা, ভাঙ